নমস্কার, আমি রঘুনাথ চক্রবর্তী, থান্ডার ক্লাবের বর্তমান সভাপতি। থান্ডার ক্লাবের শেষতম উদ্যোগ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ বিভূতিভূষণ সেবা সদনের 1 বছর পূর্তি। কয়েক মাস আগে আমরা সবাই মিলে এটা ঠিক করেছিলাম, ঠিক গত বছরের মতোই এক প্রবল উৎসবের মধ্যে দিয়ে আমরা আমাদের বর্ষপূর্তি পূরণ করব। কিন্তু আপনারা জানেন যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অতিমারি ঘোষণা করার পর এবং সামাজিক দূরত্ব রক্ষা করবার বাধ্যকতার কারণে উৎসব আমরা সেভাবে পালন করতে পারছি না। কিন্তু আমরা আক্ষেপ রাখতেও চাই না। আমরা মনে করি যে এটা একটি বিশেষ ঘটনা, যে ঘটনা উল্লেখযোগ্যভাবেই পালন করা আমাদের ইতিকর্তব্য। অনেককাল আগে, অনেক দিন আগে, প্রায় 4 দশক, ফুটবল প্রতিযোগিতা শুরু করা থেকে শুরু করে নিয়মিত রক্তদান, অ্যাম্বুলেন্স থেকে নতুন অ্যাম্বুলেন্স, বন্যা ত্রাণ থেকে বর্তমান করোনা ত্রাণ, চোখের অপারেশন করা থেকে বাদলবাবুদের 3য় ধারার নাটকের আয়োজন করা, 24 বছর ধরে মঞ্চের নাটক আয়োজন করা, এরকম একাধিক কাজকর্মের সঙ্গে আমাদের সংগঠন যুক্ত এবং সরকারি ও বেসরকারি অনুদান ব্যতিরেকে আমাদের বন্ধুরা, আমাদের পৃষ্ঠপোষকরা, আমাদের সংগঠনের সদস্যরা একযোগে তাদের সহযোগিতার হাত দীর্ঘদিন ধরেই আমাদের প্রতি বাড়িয়ে দিয়েছেন এবং আমরা যারা নিয়মিত বিষয়টার মধ্যে থেকে পরিচালনা করি, আমাদের যে বন্ধুরা থাকতে পারেন না, বিভিন্ন অন্য শহরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তাদের নিরলস সমর্থন আমাদের এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে সাহায্য করছে। গত 1 বছর ধরে কলকাতা শহরের অত্যন্ত প্রথিতযশা মানুষরা, ডাক্তাররা, তারা নিয়মিতভাবে আমাদের এখানে এসেছেন, রোগীদের চিকিৎসা করার চেষ্টা করছেন। আপনাদের মনে থাকবে গত 26শে মে 2019 যখন এই প্রতিষ্ঠানের উদ্বোধন হয়, তখন এখানে এসেছিলেন এই সময়কার প্রবাদ প্রতিম ডাক্তার অধ্যাপক সুকুমার মুখোপাধ্যায়, যিনি আমাদের মাথার মধ্যে এটিকে ঢুকিয়ে দিয়ে যান। তিনিও এই সময়কার অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী, প্রয়াত মহাশ্বেতা দেবী। সব মিলিয়ে এই সমস্ত মানুষদের সমর্থনও আমাদের পথ চলার কাজকে খানিকটা মসৃণ করছে, খানিকটা উৎসাহিত করছে। আমরা প্রবল উৎসাহের মধ্যে আজও আছি। আমরা অনেক বন্ধুদের পেয়েছি যারা আমাদের থেকে বয়সে অনেকটা কম, যারা নতুন প্রজন্ম, তারা গোটা কাজটাকে ধরবার জন্য মুখিয়ে আছেন এবং আমরা বিশ্বাস করি যে প্রবল উৎসাহ উদ্দীপনার সাথে আমরা জাঙ্গিপাড়ার বিভিন্ন অঞ্চলে সামাজিক বনসৃজনের কাজ এবং গাছ রক্ষা করার কাজ করতে পারছি, যে আগামী দিনে আমরা আরও বড় উদ্যোগ নিতে পারবো। আমাদের বন্ধুরা, আমাদের পৃষ্ঠপোষকরা, যে ডাক্তারবাবুরা আমাদের নিয়মিত সহযোগিতা করছেন, বিশেষ করে নীলরতন সরকার মেডিকেল কলেজের হেমাটোলজি ডিপার্টমেন্ট প্রতিনিয়ত যে সমর্থন আমাদের জুগিয়ে যাচ্ছেন, তার প্রতি আমি আমার কৃতজ্ঞতা আবার জানান দিচ্ছি। এবং আমি মনে করি যে এই মুহূর্তে যদিও ভারতবর্ষের এবং পৃথিবীর মহা আশঙ্কা জপিছে মৌন মন্তরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, কিন্তু আমরা আবার মনে করি কবির ভাষায়, তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা। বিভূতিভূষণ সেবা সদন 1 বছর পূর্ণ হচ্ছে। আসলে এদের তো ওই একদিনের বাৎসরিক উৎসব নয়, থান্ডার ক্লাবের উৎসব সারাটা বছর ধরে। অ্যাম্বুলেন্স করতে গিয়েই আমাদের এলাকায় এসে পড়লেন তারাশঙ্কর, বিভূতিভূষণ, মানিক বন্দ্যোপাধ্যায়দের উত্তর সাধিকা, সমাজসেবী, মানবাধিকার কর্মী মহাশ্বেতা দেবী। এই মহাশ্বেতা দেবীর এসে পড়াটা দারুণ কাজ করেছে। সেদিনের সভায় উনি একটা প্রস্তাব রেখেছিলেন, তোমরা তো এত কিছু করছো, এই এলাকার মানুষদের জন্য একটা পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা করো না। মহাশ্বেতা দেবীর এই প্রস্তাব বা পরামর্শ একবারে দৈববাণীর মতো এদের স্বপ্ন, সাধ, সাধনার সঙ্গে মিশে গিয়ে আজকে দাঁড়িয়ে পড়েছে এই বিভূতিভূষণ সেবা সদন। স্থায়ী চিকিৎসা প্রতিষ্ঠান না করা গেল মানুষের জন্য, তার নামকরণ, এই ব্যাপারটা আমাদের কাছে খুব কঠিন ছিল না। জাঙ্গিপাড়া হাই স্কুলের প্রতিষ্ঠা বর্ষ 1919 সাল। সেই 1919 সালেই
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এসেছিলেন জানুয়ারি স্কুলের শিক্ষক হিসেবে। সেই তাঁর জীবনের প্রথম শিক্ষকতা। এই বিভূতিভূষণের বিভিন্ন লেখায় বারে বারে এসেছে জাঙ্গিপাড়ার প্রসঙ্গ। সেই কৃতজ্ঞতা আমাদেরকেও জানাতে হবে। তো এরা ঠিক করলো বিভূতিভূষণের নামেই এই সেবা সদনটা তৈরি হোক। আমার এসে খুবই ভালো লাগছে। আপনাদের অর্গানাইজেশন যেখানে স্বাস্থ্য সংক্রান্ত, সেখানে আমার নিশ্চয়ই ভালো লাগবে। আমি জীবনে দুটো জিনিস খুব উপলব্ধি করি, একটা হচ্ছে শিক্ষা আর একটা স্বাস্থ্য। এই দুটো জায়গায় আমরা যদি ভালো করতে পারি, আমরা একটা জনগণ, একটা কমিউনিটি, একটা দেশ গঠন করার সুযোগ পাই। আজকে আমার অনেক জুনিয়র কলিগস দেখে আমি আপ্লুত হয়েছি যে এরা এখানে কাজ করছে, শুধু কলকাতা থেকে পাশ করে এসে এখানে সিনসিয়ারলি কাজ করছে। এটা একটা বড় বড় সুযোগ আপনাদের পক্ষে। আর তার সঙ্গে হাসপাতাল আউটডোর হয়েছে, আশা করি আরও 5 বছরের মধ্যে একটা ইনডোরও হবে। আমরা স্কুল কলেজে পরীক্ষা দিয়েছি, কিন্তু আমি মনে করি আজকে আমি দৈনিক রোগীদের কাছে পরীক্ষা দিই। রোগীদের প্রশ্ন মেটাতে শেষ হয় না, বোঝাতে শেষ হয় না, এবং রোগীদের জন্যে সময় দিতে হয়, যেটা আমি মনে করি একটা রোগীকে শুধু একটা রিপোর্টের উপর চিকিৎসা করা উচিত নয়। একটা মানুষকে মানুষ হিসেবে বেঁচে সর্বদিক থেকে চিকিৎসা করাটা আমাদের অসম্ভব প্রয়োজনীয়। চিকিৎসা কিন্তু সায়েন্সের জোরে হয় না, চিকিৎসা হয় ট্রাস্ট। সেই ট্রাস্টটা হচ্ছে আজকে আপনি একজন ডাক্তার এর কাছে যাচ্ছেন, আর একজন বি কাছে যাচ্ছেন, আর সি কাছে যাচ্ছেন। তার নানাবিধ ফ্যাক্টরস থাকতে পারবে, অ্যাভেলেবিলিটি, অ্যাক্সেসিবিলিটি, কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে বিশ্বাস। বিশ্বাসের জায়গা তান্ত্রিক করতে হলে, যেমন গাড়ি করতে হলে সময় লাগে, সেই সময়টা ডাক্তারকে দিতে হবে। সেই বিশ্বাসটা আনতে হলে অনেক বেশি মানুষের মধ্যে, আলোচনার মধ্যে দেখতে হবে, মানুষকে মানুষ বলে ধরতে হবে, নট অ্যাজ এ ক্লায়েন্ট। আপনাদের এই প্রচেষ্টা আউটডোরে বেসিক কতগুলো অসুখ আছে, ডায়রিয়া, সর্দি, কাশি, জ্বর, এগুলো হয়। এরা ক্রমশ বাড়াবে, কারণ অনেক কমপ্লিকেটেড কেস আছে। সেই কমপ্লিকেটেড কেসগুলো সবসময় চিকিৎসা ব্যবস্থা না হলে মানুষের ডিসস্যাটিসফ্যাকশন হয়। আমি আশা করব ডক্টর রাউতি প্রেসিডেন্ট আছেন এবং অন্যান্য যারা আছেন, তারা চিন্তাধারা রাখুন। সব থেকে পরিষেবা করতে হলে আমাদের একটা হচ্ছে ভালো হসপিটাল করে 5 বছর লাগুক, তাহলেও লাগুক ট্রান্সপোর্টেশনের ব্যবস্থা, কমিউনিকেশনের ব্যবস্থা, এথিক্সের ব্যবস্থা। ওষুধপত্র অনেক দাম হয়ে গেছে, সেটা অনেকে অ্যাফোর্ড করতে পারে না। এগুলো আমাদের নেগেটিভ পয়েন্টস। এই নেগেটিভ পয়েন্টসের মধ্যে মানুষকে সেবা করতে হবে, এইটাই আমার মুখ্য কথা বলার উদ্দেশ্য। এবং বোঝাবুঝির ব্যাপারটায় সন্দেহ রাখা উচিত নয়। আপনারাও আমার রোগী, আমি আপনাদের ডাক্তার। সময় দিতে হয়, এবং যে কারণে হোক সময় না দিলে মানুষকে বোঝা যায় না। এই বলে আজকে শেষ করছি। আপনার সুস্থ থাকুন, স্বাস্থ্য ভালো থাকুন, হাসপাতাল করুক। আমি উইশ করি ভালো করে মানুষের সেবা ডাক্তারবাবুরা যেন করতে পারে। আমি ডক্টর এম মুজিবুর রহমান, অর্থোপেডিক সার্জন। থান্ডার ক্লাব সমাজের প্রত্যেকটা ক্ষেত্রে এগিয়ে আসে মানুষের পাশে থাকার জন্য, যেটা এই মহামারী, প্রাকৃতিক প্রলয়ের সময় খুবই প্রয়োজন। ঠিক 1 বছর আগে গ্রীষ্মের দাবদাহ রমজানে উপবাসের মধ্যেই আমি উপস্থিত হয়েছিলাম এর উদ্বোধন অনুষ্ঠানে। আমার মৌখিক সম্মতি গত 1 বছরে কিছুটা হলেও রূপায়িত হয়েছে। আমার এই ক্ষুদ্র প্রয়াসকে মান্যতা দিয়ে আমাকে এই পরিবারের একজন করে নেওয়াই আমি আনন্দিত, উচ্ছ্বসিত। প্রথম দিনেই আমার অজান্তে ইফতারের আয়োজন থেকে শুরু করে আজ এই কঠিন সময়ে হাসপাতালে কর্মরত ভালো মন্দ খবর নেওয়ায় কোনো কিছুতেই এই পরিবারের লোকদের কমতি নেই, যা ভালোবাসায় মন ভরিয়ে দেয়। এ থেকে আরও কাজ করার অনুপ্রেরণা পাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক পড়তে পড়তে যে অনির্বাচনীয় ভাবের উদ্বেগ হয়, এটা তাই সত্যি অনির্বাচনীয়, যা বলে বোঝানো কঠিন। আমি ডক্টর কৌস্তব মণ্ডল। আমি
জাঙ্গিপাড়ার বিভূতিভূষণ সেবা সদনে কাজ করতে পেরে খুবই আনন্দিত, এবং আমি যতদিন কাজ করেছি ওখানে ততদিন আমি ওনারা যারা ওখানে কাজ করেন তাদের অনেক অভ্যর্থনা পেয়েছি। অনেক পেশেন্টকে আমি দেখেছি, তাদেরকে অনেককে চিকিৎসা করতে পেরেছি সীমিত পরিষেবার মধ্যে, অনেককে পারিনি, কিন্তু তাদের একটা দিশা আমি দেখাতে পেরেছি। এটাই আমার আনন্দ। আর এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত থাকতে পেরে আমার খুব ভালো লাগছে। বছর 3 আগে প্রথম যখন শুনলাম ক্লাব হাসপাতাল তৈরি করতে চায় এলাকার গরিবদের সেবার জন্য, তখন আমি সোজাসুজি আপত্তি না করলেও মোটেই উৎসাহিত হতে পারিনি। কারণ বোধহয় বয়স, হাসপাতাল চালানোর সমস্ত জটিলতা আর খরচ মাথার মধ্যে জট পাকিয়ে যাচ্ছিল। কিন্তু আমাদের বন্ধুরা এই অসম্ভবকে সম্ভব করাটা মোটেই শক্ত কাজ বলে মনে করেনি। আসলে এলাকার প্রয়োজনটা তাদের কাছে বড় হয়ে দাঁড়ায়। তার ফল বিভূতিভূষণ সেবা সদন, বিবিএসএস। এখন হয়তো খুবই ছোট আর পরিষেবাও সীমিত, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সকল শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় কয়েক বছরের মধ্যেই এই বিবিএসএস জাঙ্গিপাড়া এলাকায় থান্ডারের একটা অন্যতম কীর্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমার নাম সুব্রত বন্দ্যোপাধ্যায়। থান্ডার ক্লাবের সঙ্গে আমার যোগসূত্র হয় আমার প্রয়াত এবং আন্তরিক বন্ধু প্রদ্যুতের মাধ্যমে। থান্ডার ক্লাবের বিভিন্ন প্রোগ্রেসিভ অ্যাক্টিভিটিস আমাকে ভীষণ অ্যাট্রাক্ট এবং ইনফ্লুয়েন্স করত। সেই জন্যই বোধহয় আজ এই ক্লাবের সঙ্গে আমি মনে প্রাণে জড়িত। বিবিএসএস-এর বর্ষপূর্তি উপলক্ষে আমি সবাইকে আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা জানাই। নমস্কার, আমি শুভ্র গুপ্ত। আমি থান্ডার ক্লাবের প্রতিটি সদস্য ও স্বেচ্ছাসেবককে আমাদের আন্তরিক শুভেচ্ছা জানাই। বিভূতিভূষণ সেবা সদনের প্রথম বার্ষিকী একটি খুব গর্বের সময়। কবিগুরুর কথায় মনে পড়ে, যদি ঝড় বাদলে আধার রাতে দুয়ার দেয় ঘরে, তবে বজ্রানলে আপন বুকের পাঁজর জ্বালিয়ে নিয়ে একলা চলবে। তবে আমি সুনিশ্চিত যে আপনারা জাঙ্গিপাড়ার বাসিন্দাদের ভালোবাসা, বিশ্বাস ও সমর্থন মনে রেখে আপনাদের এই মহৎ প্রচেষ্টা এগিয়ে নিয়ে যাবেন, এবং আপনাদের সঙ্গে আগেও অনেক লোক এসেছে এবং আরও লোক এগিয়ে আসবে আপনাদের সাহায্যে। ধন্যবাদ, নমস্কার। জাঙ্গিপাড়ায় বিভূতিভূষণ সেবা সদন 1 বছর যাত্রা পূর্ণ হলো। ওরা আমাকে ডাকে, আমি ওদের দাদা হিসেবে পরামর্শ দিই, পাশে থাকি। থাকতে থাকতে আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে জড়িয়ে গেছি। আমি এই বিভূতিভূষণ সেবা সদনে উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হোক আর উন্নতি কামনা করি। আমি ডাক্তার প্রভাস দাস, জাঙ্গিপাড়ার বিভূতিভূষণ সেবা সদনের কর্মকাণ্ডের সঙ্গে প্রথম থেকেই জড়িত। জাঙ্গিপাড়ার মতো একটি প্রান্তিক গ্রামে এই ব্যবস্থা গড়ে তোলা অনেকের কাছেই অলিক কল্পনা। আমরা আশাবাদী। আর্থিক সংস্থান তো একটা সমস্যা বটেই, তার সঙ্গে প্রয়োজন বহু মানুষের সহমর্মিতা, মমত্ববোধ এবং সংক্ষিপ্ততা। সবে পথ চলা শুরু। আমার বিশ্বাস আমরা লক্ষ্যে পৌঁছব। বিভূতিভূষণ সেবা সদন যারা তৈরি করেছেন, সেই থান্ডার ক্লাবের ছেলেদের আমি অনেক দিন ধরেই চিনি। নানাবিধ কাজকর্ম সব কিছুর সঙ্গে তারা ভীষণভাবে জড়িত। অনেক রকমের সামাজিক, অনেক রাজনৈতিক বাধাও তাদের সামনে এসে দাঁড়িয়েছে, কিন্তু কোনোটাকেই তারা তেমন আমল দেয়। এই সেবা সদনের নানান রকমের চিকিৎসা হচ্ছে। তাদের মধ্যে আমি ডক্টর স্বপন মুখার্জি, আমাদের ডেন্টাল সার্জারি বিভাগের চিকিৎসক। আমি প্রথম মিস্টার প্রণব মুখার্জি, যিনি তাদের অন্যতম প্রেরণাদাতা, বহুকাল ধরে একবারে প্রথম বলা যেতে পারে, তার দাঁত তুলেই আমরা শুরু করেছিলাম। এদের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কোনো কাজ ধরলে চট করে ছেড়ে দেয় না, শেষ থেকে ছাড়ে। আমি চেষ্টা করব এদের এই সেবাযজ্ঞের একজন সৈনিক হয়ে থাকতে। অঞ্জলি এই
তীর্থ দেবতার ধরণীর মন্দির প্রাঙ্গণে, যে পূজার পুষ্পাঞ্জলি সাজাইল সযত্ন চয়নে সায়াহ্নের শেষ আয়োজন, যে পূর্ণ প্রণাম খানি মোর সারা জীবনের অন্তরের অনির্বাণ বাণী জ্বালাইয়া রাখিয়া গেল আরতির সন্ধ্যা দীপমুখে, সে আমার নিবেদন তোমাদের সবার সম্মুখে। হে মোর অতিথি যত, তোমরা এসেছো এ জীবনে, কেহ প্রাতে কেহ রাতে, বসন্তের শ্রাবণ বরিশনে। কারো হাতে বীণা ছিল, কেহ বা কম্পিত দীপশিখা এনেছিলে মোর ঘরে। দ্বার খুলে দুরন্ত ঝটিকা বারবার এনেছো প্রাঙ্গণে। যখন গিয়েছো চলে, দেবতার পদচিহ্ন রেখে গেছো মোর গৃহতলে। আমার দেবতা মিল তোমাদের সকলের নাম, রহিল পূজায় মোর তোমাদের সকলের নাম। আমি সাগর সেন এই থান্ডার ক্লাব ও অতুলপ্রসাদ দত্তের নামে একটা ফুটবল খেলা পরিচালনা করেছিল এবং সেই সূত্রেই ওদের সাথে আমার যোগাযোগ। আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এই থান্ডার ক্লাব একদম জানিপাড়ার মধ্যে একটা উজ্জীবিত ক্লাব হয়ে দরিদ্র নারায়ণের সেবা করুন এবং তারা এগিয়ে যান। এবং রাজনৈতিকভাবেও আমাদের বাধা আসে ব্লাড ক্যাম্পের ব্যাপারে। আমাদের যার জন্য ব্লাড ক্যাম্প আমরা হসপিটালে করতে করতে আমরা বন্ধ করে দিতে থাকি। পরবর্তীকালে লজে আমরা ব্লাড ক্যাম্প নিয়ে যেতে থাকি। 13 সালে 26শে জানুয়ারি দ্বিতীয় অ্যাম্বুলেন্স চালু করার সময় দ্বিতীয় আমার সাথে দেখি আমাদের ইনফ্লুয়েন্স করা জন্য আজকে আমরা এই সেবা সদনে এসে পৌঁছেছি। নমস্কার, আমি ডাক্তার অর্ণব ভট্টাচার্য, শিয়ালদা ইএসআই হাসপাতালের অ্যানাস্থেশিয়া বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক। এই যে উদ্যোগ জাঙ্গিপাড়া থান্ডার ক্লাবের তরফ থেকে নেওয়া হয়েছে এবং একটি এত সুন্দর স্বাস্থ্যকেন্দ্র তথা সেবা সদনের নির্মাণ করা হয়েছে, যেখানে এই মুহূর্তে অনেক পরিষেবাই উপলব্ধ, সেটা দেখে আমি ভীষণ রকমভাবেই অনুপ্রাণিত। আমি নিজেও চেষ্টা করেছি এখানে আসার, চেষ্টা করব ভবিষ্যতে নিজের বন্ধুবান্ধব যারা এই মুহূর্তে কোনোভাবে ফাঁকা থাকবেন তাদেরকে দিয়ে আসার। আমরা এই মুহূর্তে এক মহামারীর সাথে লড়ছি, আশা করছি মেঘটা কেটে যাবে, আমরা সবাই সুস্থ হয়ে উঠব। আমার সমস্ত রকম শুভেচ্ছা এবং শুভকামনা রইল এই বিভূতিভূষণ সেবা সদনের আরও আগামী দিনে সফলভাবে এগিয়ে চলার জন্য। থান্ডার ক্লাবের মহতী উদ্যোগ বিভূতিভূষণ সেবা সদন আজ সাফল্যের সাথে 1 বছর পূর্ণ করল। ক্লাবের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এটা আমার কাছে খুবই গর্বের এবং আনন্দের। আমি নিশ্চিতভাবেই মনে করি সকল স্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ উদ্যোগের গুরুত্ব বুঝে এবং ক্লাবের কর্মকাণ্ডে খুশি হয়ে সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। প্রত্যক্ষদর্শী হিসেবে আমার বিশ্বাস নিরলস পরিশ্রমে এবং শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় বিভূতিভূষণ সেবা সদন অদূর ভবিষ্যতে স্বাস্থ্য পরিষেবা দানে সমাজের অংশগ্রহণের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠবে। আমি স্বরূপা মুখোপাধ্যায়। থান্ডারের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড আজ সেবা সদনকে কেন্দ্র করে বহু মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যাচ্ছে, এ আমাদের পরম তৃপ্তির ঠিকানা। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আহ্বান রইল এই তরণীকে সুচারুভাবে বয়ে নিয়ে যাবার। আমি সুদেব মিত্র, অ্যাসোসিয়েশন অফ ভলান্টারি ব্লাড ডোনার্স ওয়েস্ট বেঙ্গলের সদস্য। থান্ডার ক্লাবের সঙ্গে আমাদের সম্পর্ক 1984 সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে রক্তদান শিবির সংগঠিত করে আসছে। আমরা থান্ডার ক্লাবের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এই রক্তদান আন্দোলনের সঙ্গে আমরা জড়িয়ে আছি। এই অতিমারির দিনেও থান্ডার ক্লাব দুদিনে 64 বোতল রক্ত সংগ্রহ করে দিয়েছে। একই সঙ্গে 2400 পরিবারকে, দুস্থ পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। এটা একটা বিরাট ঘটনা। বক্তৃতার শেষে একটা ছোট্ট কথা কবিগুরুর ভাষায়, মর্ত জীবনের সুদীব যত ধার, অমর জীবনের লভিব অধিকার। আপনি আপনার একটা জমির পাড় এই বিভূতিভূষণ সেবা সদনকে দান করেছেন, ঠিক কোন প্রেক্ষিতে আপনি থান্ডার ক্লাবকে এই জমিটা দান করার ব্যাপারে উৎসাহী হলেন? উৎসাহী হয় কি, তাদের কর্মকাণ্ড আগে দেখে কি
এবং তারা যে একটা বৃহৎ কাজে ঝাঁপিয়ে পড়ছে, আমি হয়তো নগদ টাকা দিয়ে তাদের সাহায্য করতে পারবো, কিন্তু 5 হাত জায়গা দিলে যদি তাদের উপকার হয়, আমি সেই পরিপ্রেক্ষিতে আমি কিন্তু আমার যদি 5 কাঠা জমি যায় একটা বৃহৎ কাজে, সে আজ না হয় কাল, কাল না হয় পরশু তারা ডেভেলপ করবে, আমি সেই দূরদৃষ্টিটাকে নিয়ে আমি করেছি। কিন্তু এত তাড়াতাড়ি যে ঘরদোর হয়ে যাবে এটা কিন্তু আমার মাথায় ছিল। আপনি থান্ডারের বর্তমান যে কর্মকাণ্ড বিভূতিভূষণ সেবা সদন তৈরিতে বেশ কিছুটা আপনার নিজস্ব জমি দান করেছেন, ঠিক কেন আপনি থান্ডার ক্লাবকেই বেছে নিলেন জমিটা দান করার জন্য? এদের সৎ উদ্দেশ্য, মহৎ উদ্দেশ্য খুব ভালো লাগে। প্রথম আমার কাছে এসেছিল যে ওই জমি ওইটুকুন দিলে একটা হোল তৈরি হবে, তবে ওখানে যাওয়া যাবে, সেই জন্য আমি প্রথমে রাজি হয়েছিলাম ওটা দেবো। শুধু মানুষের সাহায্য নিয়ে যা হচ্ছে যথেষ্ট, খুব আপ্রাণ চেষ্টা করছে ছেলেরা। আমি ডাক্তার তুফান কান্তি দোলাই, প্রফেসর অ্যান্ড হেড নীলরতন সরকার মেডিকেল কলেজ ও হাসপাতাল, জাঙ্গিপাড়ায় থান্ডার ক্লাব এবং বিভূতিভূষণ সেবা সদন গরিব মানুষদের সেবায় নিজেদেরকে উৎসর্গ করেছেন। আমি নিজে ওনাদের উদ্যোগে একটা থ্যালাসেমিয়ার ক্যাম্প করেছি এবং রক্তের অসুখে আক্রান্ত অসংখ্য রোগী কিন্তু দেখেছি। ওনাদের এই প্রচেষ্টা আরও সুদৃঢ় হোক, সফল হোক, এই কামনা করি। আমি ডক্টর মুরাদ সরকার, কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, শেষকেম হসপিটাল, পিজি হসপিটালের সাথে যুক্ত। থান্ডার ক্লাব, বিভূতিভূষণ সেবা সদন হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছে। আমি গর্বিত যে এই হাসপাতালের সাথে যুক্ত হতে পারে এবং কিছু পরিষেবা সাধারণ মানুষকে এই হাসপাতালের তরফ থেকে আমি দিতে পেরে প্রথম বর্ষপূর্তিতে বিভূতিভূষণ সেবা সদনকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আমি মুরারি মুখোপাধ্যায়, দক্ষিণেশ্বর কমল গান্ধারের নাট্য পরিচালক। আমার খুব সৌভাগ্য যে জাঙ্গিপাড়ার থান্ডার ক্লাব 2001 সালে আমার নাট্যদল দক্ষিণেশ্বর কমল গান্ধারকে আমন্ত্রণ জানিয়েছিল এবং সেই 2001 সাল থেকেই থান্ডার ক্লাবের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব তৈরি হয়। বিভূতিভূষণ সেবা সদনের 1 বছর পূর্তি হবে এই 26শে মে। কোনো অনুষ্ঠান করা যাবে না, লকডাউন চলছে, তাতে কিছু এসে যায় না। অনুষ্ঠান মানুষ মনে রাখে না, মানুষ মনে রাখে কাজ। থান্ডার ক্লাব যে কাজটা করেছে এইটাই মানুষের মনের মণিকোঠায় স্মৃতি হয়ে থাকবে। থান্ডার ক্লাবের এই অগ্রগতির পথে দক্ষিণেশ্বর কমল গান্ধার জানাচ্ছে হার্দিক অভিবাদন। না 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 বন্ধু, ফুলের তোড়া হাতে নয়, নতুন প্রজন্মের উত্তাপ দিয়ে স্যালুট জানাচ্ছি তোমাদের। রাস্তার ধারে প্রচুর গাছ বসানো হয়েছিল সরকারি উদ্যোগে, না সে গাছ নেই, টাকা তো কথা নয়, গাছগুলো তো বসালেই হবে না, পরিচর্যা চাই। পরিচর্যা করবে ধারাবাহিকভাবে কাজটা করবে, এই পারিশ্রমিক দিয়ে মজুরি দিয়ে কিছু মানুষকে দিয়ে গাছগুলো বসানো রক্ষণাবেক্ষণ, সেটা করতে গেলে উদ্যোগ নিতে হবে। সেই উদ্যোগটা থান্ডার ক্লাব নিতে পেরেছে দুটো কারণে, এদের সেই লোকবল আছে আর আছে মানুষের ওদের প্রতি বিশ্বাস। সত্যিকারের এইভাবেই সম্ভব সমাজ কল্যাণমূলক মনোসৃজন। বিভূতিভূষণ সেবা প্রতিষ্ঠানের সাথে আমি জড়িত। বিভূতিভূষণ সেবা প্রতিষ্ঠান দীর্ঘজীবী। আমি হাওড়া নিবাসী,
শ্রীমতী শান্তি ব্যানার্জি। বিভূতিভূষণ সেবা সদনে যে সমস্ত ক্রিয়াকর্ম খুবই প্রশংসাযোগ্য। এই ছেলেরা, ক্লাবের ছেলেদের কর্মক্ষমতা যেটুকু ওরা করছে, যারা করতে পারে। আমি ডক্টর স্বপন মুখোপাধ্যায়, নিউরোলজিস্ট। জাঙ্গিপাড়ার বিভূতিভূষণ সেবা সদন গত 1 বছর ধরে স্বাস্থ্য এবং অন্যান্য নানা রকম সমাজসেবামূলক কাজকর্মের মধ্যে দারুণভাবে নিয়োজিত রয়েছেন। তো একবার ওখানে আমার একটি মৃগী রোগের ক্যাম্প করে এসেছিলাম। আমি অত্যন্ত আনন্দ পেয়েছিলাম তাদের সঙ্গে, তাদের কাজকর্ম দেখে, তাদের সিনসিয়ারিটি ইত্যাদি দেখে আমার খুব ভালো লেগেছে। আমি আমার আন্তরিক শুভেচ্ছা রইল তাদের ভবিষ্যতে আরও ভালো করে এই ধরনের কাজকর্ম ক্রিয়াকলাপগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার নাম রজত দে। গত বছর বিভূতিভূষণ সেবা সদন উদ্বোধনের দিনেও আমি এবং আমার ছেলে উপস্থিত ছিলাম। আমি থান্ডার ক্লাবের সদস্যদের উৎসাহ উদ্দীপনা আমাকে খুবই মুগ্ধ করে। এরা যেন এই সমাজসেবামূলক কাজকে খুব অভ্যাসে পরিণত করে নিয়েছে, যেটা আমি 3 বছর আগে বন্যাত্রাণে গিয়ে আমি দেখতে পেয়েছিলাম। আশা করব তারা ভবিষ্যতেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাবে। আমি ডক্টর সৌতি বিশ্বাস, শিশু বিশেষজ্ঞ। থান্ডার ক্লাব বিভূতিভূষণ সেবা সদন একটি প্রতিষ্ঠান যেটা গত 1 বছর ধরে নিঃস্বার্থ নিরলসভাবে গরিব মানুষের স্বাস্থ্য সেবায় নিজেদেরকে নিয়োজিত রেখেছে। এই সেবা প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। গরিব মানুষের স্বার্থেই আমি আশা করি, কামনা করি যেন এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি। থান্ডার ক্লাবের পরিচালনায় বিভূতিভূষণ সেবা সদনের 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এটা বলতে পারি যে আমাদের দায়বদ্ধর মতো সংগঠন যারা সমাজ ভাবনার কাজ করে তাদের কাছে এটা একটা শ্লাঘার বিষয়। মরণোত্তর দেহদান, রক্তদান শিবিরের মতো কাজ যারা করেন তারা এরকম একটা স্বাস্থ্য প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবেন ভরসা আমাদের ছিল। আশা করি আগামী দিনে এই স্বাস্থ্য কেন্দ্রটি এই এলাকার জনস্বাস্থ্য কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে, যেটা খুব জরুরি। এই সেবাযজ্ঞের বর্ষপূর্তির শুভ লগ্নে আসুন আমরা সমবেতভাবে উল্লাস প্রকাশ করে এই প্রতিষ্ঠানটিকে অভিনন্দিত করি। 3 cheers for বিভূতিভূষণ সেবা সদন। ডিভি ঘুরলে নমস্কার, আমি শিলা কর্মকার বলছি। জাঙ্গিপাড়ার থান্ডার ক্লাব তাদের নিজেদের জায়গায় একটি হাসপাতাল করতে উদ্যোগী হয়েছে। তখন খুব সামান্য হলেও এর অংশীদার হবার সুযোগ হাতছাড়া করতে চাই। নিঃসন্দেহে কঠিন এবং সাহসী পদক্ষেপ। আমার আন্তরিক শুভেচ্ছা। আমি প্রফেসর সচিন্দ্রনাথ কর্মকার বলছি। গত 1 বছর ধরে জাঙ্গিপাড়া থান্ডার ক্লাব যে দক্ষতার সঙ্গে এই হসপিটাল পরিচালনা করছেন, আমি তার অংশীদার হতে পেরে গর্ববোধ করছি। আমার সহযোগিতা সবসময় থাকবে। স্বাস্থ্য শুধু হসপিটাল নয়, স্বাস্থ্য মানে মনের স্বাস্থ্য, স্বাস্থ্য মানে পরিবারের স্বাস্থ্য, স্বাস্থ্য মানে পরিবেশের স্বাস্থ্য। সমস্ত কিছু নিয়েই যে কর্মকাণ্ড থান্ডার ক্লাবে চলে, তা বলতে গেলে রক্তদান শিবির, নাট্য উৎসব, বৃক্ষরোপণ উৎসব। এই কারণেই বলছি সারা বছর ধরে বৃক্ষরোপণ। কোনো ক্লাব সকল 100টা গাছ বসিয়ে দিয়ে আসে না, থান্ডার ক্লাব সারা বছর ধরে গাছ চলে, তাই আমাকে ও নাম দিয়েছি উৎসব। এবং তার সঙ্গে আমাদের নতুন সংযোজন হচ্ছে এই স্বাস্থ্য
হাসপাতাল তৈরি করা। এটার শ্রীবৃদ্ধি হোক, এটা আরও বড় হোক, এটা ভবিষ্যতে সকলের সহযোগিতায় আরও বড় হবে এই আশা করি। আজ করোনা ইজ এ বিগ প্রবলেম, তাই এই সময় থান্ডার ক্লাব থেকে আমরা রিলিফ ক্যাম্প করেছি। প্রথম রিলিফ ক্যাম্পে আমরা মোটামুটি 1200 জন ফ্যামিলিকে কিছু ফুড আইটেমস দিয়ে সাহায্য করেছি। সেকেন্ড ক্যাম্প আমরা করেছি, তাতে মোটামুটি 1400 ফ্যামিলির কাছে আমরা আমাদের সাহায্যের হাত এগিয়ে দিয়েছি। থার্ড স্টেজ আমাদের চলছে, এটা আমরা রোটারি টাইপের করেছি। আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গ্রামের ভিতরে যাচ্ছি এবং যেখানে দুস্থ এবং সমস্ত নিডি পরিবার আছে তাদের আমরা কাছে যতটা পারি আমাদের সামর্থ্য মতো আমরা সাহায্য করতে চাইছি। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালি তীর ধরে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি 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 মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একই একই কথা বলা, নিজের জন্যে বাঁচা নিজেকে নিয়ে। যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে, কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে, মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। তাই তোমাদের কাছে এসে আমি দুহাত পেতেছি, তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি। আমার ভান্ডার আছে ঘুরে তোমা সবাকার ঘরে ঘরে। ভিক্ষুণীর সেই ব্রত নিয়েছে থান্ডার ক্লাব। 1993 সালে শুরু চাঁদা তুলে অ্যাম্বুলেন্স দিয়ে।
তারপর একইভাবে চাঁদা তুলে 2019-এ বিভূতিভূষণ সেবা সদন, 2020-তে মাসাধিককাল করোনা রিলিফ। এখন তার ব্রত, এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। তাই লাগিয়ে চলেছে একের পর এক গাছ, যা একদিন মহিরূহ হবে। বহুদূর ভবিষ্যৎ পানে চেয়ে দেখি তুমি নাই, আমি নাই, আছে শুধু ওই কলসসোনা ইছামতি, আছে বনশিমতলা ঘাট, হয়তোবা আছে ওই আম্রতল, ওই বৃদ্ধ বকুলের জীর্ণকাণ্ডখানি, আছে তব পথরেখা আঁকা মৃত্তিকার পথ, আর আছে এই বার্তা, তুমি আমি দুইজনে বন্ধু বলেছি দোহাকারে। সেই বন্ধুত্বের কথা আঁকা থাক চিরদিন এ গ্রামের আকাশে বাতাসে। মনে রেখো, ভুলিও না হে বন্ধু, বিদায়।